দেখি মদিনার নবী আমার রুমে হাজির। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখি ওই মদিনার নবী আমার রুমে হাজির। মদিনার নবী ডাক দিয়ে, আর চিন্তা করিও না, তুমি যত বড়ই গুনাহগার হও না কেন, আমার আল্লাহর কাছে মাফ চেয়েছো, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ আমারে মাফ করতে দেরি করে নাই। কারণ হলো বাজান, আমাদের অন্তরটা গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছে। বাবাজি, যেমন আগুন মোমবাতির মধ্যে লাগাইলে, আগুন যেমন মোমবাতির মধ্যে লাগাইলে সেই আগুনের কারণে মোমবাতি গলে 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 নিঃস্ব হয়ে যায়, এমনিভাবে যদি কোনো বান্দার মধ্যে যদি গুনাহ ঢুকে যায়, গুনাহ যদি বিরাজ করে, বাবাজি রে, ওই ময়লাযুক্ত অন্তর গুনাহের মাধ্যম দ্বারা পাথর হইয়া যায়। যেমন আগুন মোমবাতিতে লাগাইলে মোমবাতি যেমন গলে গলে নিঃস্ব হয়ে যায়, তেমনি ভাবে যদি আমার অন্তরের মধ্যে গুনাহ থাকে, আর ওই গুনাহযুক্ত অন্তরে যদি আমল ঢুকাইতে চাই, কোনো দিন ঢোকা সম্ভব না। কারণ আমাদের এই গুনাহ সম্পূর্ণভাবে আমাদের অন্তরের মধ্যে এমনভাবে লেগে যায়, এমনভাবে বিরাজ করে, এই কলিজা দ্বারা যদি হাজারো চাই, কোনো দিন আমল অন্তরের মধ্যে ঢুকানো সম্ভব না। ঠিক না? কথা কি বুঝতেছেন? না বুঝলেও বলবেন। বাবজি আমার, আমরা টিউবওয়েলের মুখের মধ্যে যদি একটা কলস রাখি, কি রাখি? কলস চেনেন? আমরা যদি টিউবওয়েলের মুখের মধ্যে যদি কলস রাখি, আর সেই কলসের তলাটা যদি ফাঁকা থাকে, হাজারো যদি পানি সেই কলসের মধ্যে পড়ে, কলস জীবনেও ভর্তি হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না? বাপজি আমার, গুনাহ করতে 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 আমাদের দিলটা এমনিভাবে ফাঁকা হয়ে গেছে, যার কারণে এই ফাঁকা দিলের মধ্যে শান্তি আসা সম্ভব না। যার কারণেই আমার দেশের মধ্যে মা বাবার মধ্যে গন্ডগোল, ছেলে সন্তানের মধ্যে গন্ডগোল, ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল, একমাত্র কারণ আমাদের কলিজায় এখন পর্যন্ত আমল দ্বারা ভরপুর করতে পারি নাই। আমল যদিও করতে চাই, আমাদের গুনাহের ওই পাথরের কারণে আমাদের আমল অন্তরে বাস করে না। ঠিক কিনা? এর জন্য বাবজি, এক নাম্বার আমাদের কারণ হতে হবে আমাদের অন্তর থেকে গুনাহ সাফ করা। কি করা? আমাদের নিজেদের মধ্যে থেকে গুনাহগুলোকে হটাইয়া দেওয়া। কারণ বাবাজি, আমার কলিজার মধ্যে কত ধরনের গুনাহ যে বিরাজ করতেছে, একমাত্র আমি ছাড়া কেউ জানে না। জিনাহের গুনাহ দ্বারা আমার কলিজা পরিপূর্ণ, অসৎ কর্মের কাজের গুনাহ দ্বারা আমার কলিজা পরিপূর্ণ হইয়া গেছে। এমন গুনাহ লইয়া আমাদের কলবে কোনো দিন শান্তি আসতে পারে না। এই জন্য গুনাহ ছাড়া দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে শুনো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। কারণ গুনাহ লইয়া যদি কবরে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিনও ছাড় দিব না রে বান্দা। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যা কিছুই করো না কেন অবশ্যই আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ নিজে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহ তোমাদের সমস্ত কাজ সম্পর্কে আমি আল্লাহ জানি। এখন কথা হলো গুনাহ কি জন্য ছাড়তে হবে রে বাবা? আমার আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহ তোমার সমস্ত কাজ সম্পর্কে জানি। তুমি দুনিয়ায় যেই জায়গায় বসিয়া তুমি গুনাহ করো না কেন, আমার আল্লাহ বলেন, বান্দারে সেই জায়গায় আমি আল্লাহর 4 জন সাক্ষী দাঁড়াইয়া যায়। কয়জন সাক্ষী দাঁড়ায় যায়? আপনি দুনিয়ার যেই জায়গায় বসে গুনাহ করেন না কেন 4 জন সাক্ষী আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে। মনে করতেছেন আমি এমন জায়গায় বসে গুনাহ করতেছি কেউ দেখে না, যদি কোনো মানুষ না দেখে, পিপিলিকা না দেখে, সেই জায়গায়ও আমার আল্লাহর 4 জন সাক্ষী দাঁড়ায় যায়। কয়জন সাক্ষী? এই 4 জন সাক্ষীর সম্পর্কে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাপজি আমার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দারে তুমি যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহ করো না কেন 1 নাম্বার সাক্ষী দাঁড়াইয়া যায় জমিন। 1 নাম্বার সাক্ষী কি হয়? জমিন। বাপজি আমার আপনি এমন একটা ঘরের মধ্যে গুনাহ করতেছেন যেই ঘরের মধ্যে একটা পিপিলিকা ঢুকতে পারে না, সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারে না, যেই জায়গায় একটা তেলাপোকা পর্যন্ত ঢুকতে পারে না, যেই জায়গায় একটা চন্দ্রের আলো পর্যন্ত ঢুকতে পারে না, ওই জায়গায় যদি আপনি দাঁড়াইয়া গুনাহ করেন 1 নাম্বার সাক্ষী ওখানে দাঁড়াইয়া যায় হলো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। 1 নাম্বার সাক্ষী হইয়া যায় জমিন। তাহলে সেই জায়গায় যদি দাঁড়ায় গুনাহ করেন 1 নাম্বার সাক্ষী কি হবে? জমিন। 2 নাম্বার সাক্ষী হবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 2 নাম্বার আপনার গুনাহের সাক্ষী হয়ে দাঁড়াইবে অঙ্গ প্রত্যঙ্গ। কি দাঁড়াইবে? আরো জোরে বলেন কি দাঁড়াইবে? বাবাজি এমন জায়গায় বসিয়ে গুনাহ করতেছেন কেউ যদি না দেখে, আপনার মায়ে দেখে না, আপনার বাবায় দেখে না, আপনার পাড়া প্রতিবেশী কেউ দেখে না, এমন একটা জায়গায় যদি আপনি দাঁড়াইয়া গুনাহ করেন 1 নাম্বার সেই গুনার সাক্ষী আমার আল্লাহর কাছে দাঁড়াইয়া যাবেন হলো জমিন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। 2 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াইবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। 2 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াইবে হইল অঙ্গ প্রত্যঙ্গ। 2 নাম্বার সাক্ষী কি হবে? এই হাত একটু যদি ব্যথা লাগে দৌড়াইয়া যায়, কোথায় হসপিটাল, কোথায় ডাক্তার, দৌড়াইয়া যায় এই হাতের চিকিৎসা করার জন্য। কিছুদিন আগে নির্বাচন হইল কিনা কারণ ও বাবা আমার চোখের মধ্যে লাইট ধরতেছে, দেখছেন? টার্গেট লাইট ধরো না, ছোট মানুষ বুঝতে পারেন, একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতেছি মজা পাইতেছেন না, তাই না? আর একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ এই মাঠ কান্নার বন্যা হয়ে যাবে ইনশাআল্লাহ। বাপজি আমার দ্বিতীয় নাম্বার, আপনার গুনাহের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইব অঙ্গ পতঙ্গ। বাবাজি যেই হাত ব্যথা লাগলে আপনি দৌড়াইয়া যান হসপিটালে, আমার ব্যথা লাগলো কেন, এত খারাপ লাগতেছে কেন, এই হাতটা কিভাবে ঠিক করা যায়? ও বাজান, পায়ে যদি একটু পরিমাণ যদি ব্যথা লাগে, দৌড়াইয়া যাই হসপিটালের মধ্যে, আমার পায়ে ব্যথা লেগেছে। কিছুদিন আগে নির্বাচন চলে গেল, সেনাবাহিনীর তারা খাইছেন কিনা কোন? আমার বাজানের মধ্যে একটা দাঁড়াইয়া সেনাবাহিনীর সেলিট দিতেছে, বাপ নেওয়ালে লেগে দিছে, পাশা যেতে পারে। তো এখন ওই যে ব্যথা পাওয়ার পরে দৌড়াইয়া গেছে হসপিটালে, যাই কিনা কম? বাপজি আমার যদি ব্যথা পাই, এই পাটা লই আমরা হসপিটালে দৌড়াই। যদি চোখের মধ্যে ব্যথা পাই, এই চক্ষুটা লইয়া হসপিটালের মধ্যে দৌড়াই। এমন একটা দিন আসবে এই হাত আপনার বিপক্ষে সাক্ষী হইয়া দাঁড়াইবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলেন, বান্দারে দ্বিতীয় নাম্বার তোমার গুনাহের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইবে হলো অঙ্গ পতঙ্গ। ও বাজান, তুমি চক্ষু দিয়া কি করেছ? এই চক্ষু দিয়া তুমি কতটুকু নাচ গায়ান দেখেছো? এই কান দিয়ে তুমি কি পরিমাণ গান বাজনা শুনেছো? আর রাত্রি 4টা বেজে গেছি, তোমার কানের মধ্যে হেডফোন লাগাইয়া নর্তকীদের গান বাজাইয়া তুমি ঘুমের মধ্যে চলে গিয়েছো। যেই হাতটা আমার আল্লাহ দিয়েছে তোমারে ভালো কাজ করার জন্য, এই হাত দ্বারা তুমি ভালো কাজ করো নাই, এই হাত তোমার বিপক্ষে দাঁড়াইয়া যাবে। যেই পা আমার আল্লাহ দিয়েছেন সুন্দর পথে চলার জন্য রে মুমিন, অথচ এই পা দিয়ে তুমি সুন্দর পথে চলো নাই। একজন গরিব মানুষরা তুমি এই পা দিয়ে লাথি মেরেছ, তুমি এই জবান দিয়ে একটা মানুষটা গালি দিয়েছ, তুমি এই ব্রেনটার মাধ্যমে খারাপ চিন্তাগুলো করেছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে এমন একটা দিন আসবে যেদিন দুনিয়া ছেড়ে সবাই চলে আসবে, ওই দিন আমার আল্লাহর সামনে দাঁড়াইবা। এমন একটা দিন আসবে যেই দিন এই পুরো জমিন পুরে তামা হইয়া যাবে। ও বাজার, সূর্যের আলো মাথার আঘাত উপরে উঠে আসবে, মাথার মগজগুলো এমন ভাবে ভাতের মারের মতো টকবক করতে থাকবে। 50,000 বছর এক জায়গায় দাঁড়ায় থাকতে হইবে। এখন যদি আপনারে বলা হয়, চাচা যান আপনি 10টা মিনিট এক জায়গায় একটু দাঁড়ায় থাকেন, পারবা না রে বাবা, কাল কিয়ামতের দিন 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। দাঁড়ায় থাকতে থাকতে এমন একটা সময় আসবে, বান্দাগুলো ডাক দিয়ে বলবে, রে মালিক আর সহ্য করতে পারি না রে মালিক, আপনি তাড়াতাড়ি বিচার আমায় আদালত শুরু করিয়ে দেন, তাড়াতাড়ি করে বিচার করেন। যারা জান্নাতে যাইবে তাদেরকে জান্নাতে দিয়ে দেন, যারা জাহান্নামে যাইবে তাদেরকে জাহান্নামে দিয়ে দেন রে আল্লাহ। এই ধরনের আযাব আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ ওই দিন একটা একটা করে বিচারের কাঠঘরের মধ্যে দাঁড় করাইয়া দিবে। আমারে তোমারে যখন ডাক দিবে, আমরা আমার আল্লাহর মুখের সামনে দাঁড়ায় বলবো, মালিক এই হাত দ্বারা ভালো কাজ করেছি, এই পা দ্বারা তো আমি ভালো কাজ করেছি, এই চক্ষু দ্বারা আমি ভালো জিনিস দেখেছি, এই কান দ্বারা আমি ভালো জিনিস শুনেছি, ভালো আওয়াজ শুনেছি, গান বাজনা শুনি নাই, কিন্তু এই সমস্ত মিথ্যা কথা যখন আমার জবান দিয়ে বের করিয়ে দিব, আমার আল্লাহ বলবে, রে ফেরেশতারা
জলদি করিয়া যাও, এই নাফরমানের মুখটা আগুনের সুতা দ্বারা সেলাই করিয়া দাও। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বাজান, ওই দিন তোমার আমার জবান আগুনের সুতা দ্বারা সেলাই করিয়া দিয়া হইবে। আর ওই দিনই এই আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। ওই দিনই তোমার আমার অঙ্গস কথা বলা শুরু করবে, ডাক দিয়া বলবে, মালিক এই বান্দা জবান দিয়ে যা বলেছে একটা কথাও সত্যি কথা বলে নাই, কারণ আমি হাত দিয়ে এই বান্দা মানুষকে আঘাত করেছে, পাও দিয়ে মানুষকে আঘাত করেছে, কান দিয়ে নর্তকীদের গান শোনাছে, চক্ষু দ্বারা নর্তকীদের নাচ দেখেছে, টেলিভিশন দেখেছে। ও আল্লাহ, এই বান্দাকে আর কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ওই দিন আমার আপনার গুনাহের বিপক্ষে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে দাঁড়াইবে। তাহলে আমার আপনার গুনাহের বিপক্ষে কয়জন দাঁড়াইয়া গেল? দুইজন। এক নাম্বার জমিন, দ্বিতীয় নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, তৃতীয় নাম্বার দাঁড়াইবেন কিরামান কাতিবিনা লা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বাজান, তৃতীয় নাম্বার আমার আপনার গুনাহের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইবে হলো কিরামান কাতিবিন। আমার আপনার দুটা কাঁধে দুটা ফেরেশতা আছে না নাই? একজনের নাম কিরামান, দ্বিতীয় জনের নাম কাতিবিন। এই দুইটা ফেরেশতা একজন বদ কাজ সম্পর্কে লেখে, গুনাহ লেখে, আর একজন হলো নেক কাজ সম্পর্কে লেখে। কাল কিয়ামতের দিন যখন আমরা জবান দিয়ে যখন আমরা মিথ্যা কথা বলা শুরু করে দেব আমার আল্লাহর সামনে, ওই দিন জমিনের পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি কিরামান কাতিবিন আমার আপনার গুনাহের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াইবে। ডাক দিয়া বলবে, মালিক আমরা দুইজন ফেরেশতা তার কাঁধে অলরেডি সর্বক্ষণের জন্য ছিলাম, অটোমেটিক ছিলাম। মালিক গো, দেখেছি এই বান্দায় একটা কাজ ভালো কাজ করে নাই, এই বান্দা সর্বক্ষণ নিম্নমানের কাজ করেছে, এই বান্দা সর্বক্ষণ দুর্নীতি করেছে, এই বান্দাকে ছাড় দেওয়া চলবে না, এই বান্দাকে ছাড় দেওয়া যাবে না। তাহলে আমার আপনার গুনাহের বিপক্ষে কয়জন দাঁড়াইয়া গেল? তিনজন। আরো বলে, জোরে বলেন কয়জন? চতুর্থ নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে ইদা সুহুফু নিশিরাত। চতুর্থ নাম্বার তোমার আমার গুনাহের বিপক্ষে দাঁড়ায়া যাবে তোমার আমার আমল। বদ আমল করি আর নেক আমল করি, ওই আমল নিজেই কথা বলবে, ও আল্লাহ আমি তার নেক আমল, ও আল্লাহ আমি এই বান্দার বদ আমল। যখন এই চারটা জিনিস, যখন এই চারটা ব্যক্তি যখন দাঁড়াইয়া যাইবে, আচ্ছা বলেন তো এই জায়গায় কি কোনো উপায় থাকবে কিনা? কম আরো জোরে বলেন থাকবে। বাপজি আমার, মনে করেন আপনাদের এই চৌপাকিয়া গ্রামের মধ্যে একজন চোর ধরা হয়েছে। কি ধরা হয়েছে? চোর ধরা হয়েছে। সেই চোরের বিপক্ষে একজন সাক্ষী দাঁড়ায় গেল, ডাক দিয়া বলতেছে, জনাব আপনাদের এই গ্রামের মাতব্বরকে ডাক দেয়া বলতেছেন, ভাই এই চোর যে চুরি করেছে আমি নিজে চোখে দেখেছি, এমন যদি একজন সাক্ষী আপনার চোরের বিপক্ষে যদি দাঁড়ায়া যায়, বলেন তো দেখি ওই চোরের কি নিস্তার আছে? বলেন ওই চোরের কি কোনো ছাড় আসেনি ভাই? আর কাল কিয়ামতের দিন আমার তোমার বিপক্ষে, তোমার আমার গুনার বিপক্ষে চোর দাঁড়াইবে না, একজন সাক্ষী দাঁড়াইবে না। বাজান রে, পরপর চারটা সাক্ষী তোমার আমার জন্য দাঁড়াইয়া যাই। ওই চারজন সাক্ষী যদি দাঁড়াইয়া যায়, ওই জায়গায় কে আমার সারাইবে রে বাবা? ওই জায়গায় তো আমার আল্লাহ সারা বন্ধু কেউ নাই, ওই জায়গায় বন্ধু আমার মালিক।
ওই জায়গায় তো বন্ধু হবে আমার নবী। যদি বন্ধু না বানাইতে পারি ওই জায়গায় কে আমাদের সারাইবে রে বাবা, কে আমাদের পক্ষে কথা বলবে রে বাবা। এই জন্য বলি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। কারণ কাল কিয়ামতের দিন তোমার আমার গুনাহের বিপক্ষে যদি সাক্ষী হইয়া দাঁড়ায়া যায়, ওই সাক্ষীরে হটানোর জন্য কেউ নাই। এই জন্য বলি রে বাবা, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা রে তুমি কি পরিমাণ গুনাহ করছো, তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দিব। ও বাজান, আমার আল্লাহর কাছে মাফ চান। কতটুকু গুনাহ করেছেন ওই গুনাহার আমার আল্লাহর কাছে কোনো দাম নেই, কারণ আমার আল্লাহ মায়া বান, আমার আল্লাহ দয়াবান রে বান্দা। আমার আল্লাহ নিজে ডাক দিয়া বলতেছেন, রে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আগফিরুজ যুনুবা জামিআ। বান্দা রে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। মনে মনে হয়তো ভাবতেছেন, হুজুর যে পরিমাণ গুনাহ করেছি এই গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? যে পরিমাণ গুনাহ করেছি আমার আল্লাহ মনে হয় মাফ করবে না গো হুজুর। এই চিন্তা করার কোনো ফায়দা নাই। আমার আল্লাহ বড় মায়াবান, আমার আল্লাহ বড় দয়াবান। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে শুনো, আমি আল্লাহ মায়াটারে মহব্বতটাকে 100 ভাগ করেছি। কয়শো ভাগ করেছি? আরো জোরে বলেন, কয়শো ভাগ করেছেন? আমার আল্লাহ 100 ভাগ মায়া করেছেন। ওই 100 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ মায়া আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। ওই 1 ভাগ মায়া পেয়েছেন ভাই বোন, ওই 1 ভাগ মায়া পেয়েছেন মা বাবা, ওই 1 ভাগ মায়া পেয়েছেন হলো চাচা ভাতিজা, ওই 1 ভাগ মায়ার মধ্যে পেয়েছেন হলো স্বামী স্ত্রী। ওই 1 ভাগ মায়া পাইয়েই যদি তাদের মায়া এত হয়, আমার আল্লাহর কাছে 99 ভাগ দয়া মায়া আছে। এই জন্য বলি, যতই গুনাহ করেন না কেন বাবাজি, ওই আল্লাহ থেকে নৈরাশ হইও না। আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না। इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, इलाही मुझके मुझसे दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नजर, इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। এই জন্য গুনাহ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বাবাজি এখন চোখের পানিটা ছাড়িয়ে দিবেন রে বাবা। আমি নিজেই গুনাহগার, তোমাদের কি নসিহত করব? তাও বলি বাজান রে, আমার আল্লাহ থেকে মুখ ফিরে নিও না। আমার আল্লাহ সর্বক্ষণ বান্দারে ভালোবাসেন। একটা জ্বলন্ত একটা উদাহরণ দিলেই বুঝবেন গো বাবা। রসুলপুরি পীর সাহেব হুজুরকে তো চিনেন আপনারা নাকি? বাজান উদাহরণ দেওয়ার জন্য আমি ঘটনাটা বলতেছি, যেই ঘটনাটা আমার নিজে চোখে দেখা। আমি শুধু আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য এই ঘটনাটা বলতেছি বাজান। আমি 2022 সালে আমি রসুলপুরের ময়দানে গিয়েছিলাম। রসুলপুরের ময়দানে যাইয়া আমাদের যেই তাম্বুরা দেখি, পাশে আর একটা তাম্বুরা আছে, ওই তাম্বুরার মধ্যে আরো অনেক মানুষ আছে, আমাদের তাম্বুরার মধ্যেও আরো অনেক মানুষ আছে। কিন্তু আমি খেয়াল করে দেখলাম
পাশে এই তাম্বুরার মধ্যে একটা মানুষ আছে, যুবক বয়স করিয়া, বেশি যুবকও নয় আবার বেশি বৃদ্ধও নয়, মধ্যম বয়সের একজন মানুষ। ওই তাম্বুরার মধ্যে দেখি সর্বক্ষণ শুধু কান্নাকাটি করে, সর্বক্ষণ শুধু কান্নাকাটি করে। আমি খেয়াল করে করে এক পর্যায়ে চলে গেলাম, চাচা যান, আমি দেখি আপনি সর্বক্ষণ